তো আজকের ব্লগটা আমি রাতের ডিনার থেকে স্টার্ট করছি। ডিনারে আমার ছিল ডিম সেদ্ধ মাখা, একটু অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে, আর তার সাথে ছিল আলু ভাতে আর ভাত। আর নেক্সট ডে আমরা করেছিলাম পিকনিক। তো পিকনিকে কে কে আছি সেটাও তোমরা দেখে নাও। অন করিনি, নিয়ে আবার বল। ইয়ে আজকে পার্টি হবে মৈত্রীর বাড়িতে। ইয়ে আমার খুব সুন্দর একটা বাড়ি, এই যে প্লিজ খেতেই ব্যাস। কুটুমা কুটু কুটুমা কুটু, ওইটা আমি জানি। হ্যাঁ ওইটা ওইটা তোমার কতদিন আগে পেঁয়াজ খাবে সংসার করতে গেলে না গোড়ালি খাবি আর শাশুড়ির কাছে লাভ লাস্ট খেয়ে তারপর তোকে কি শেখালাম আমি? তুই একদম বাজে স্টুডেন্ট। আমি না খেয়ে পাতলামি করতে পারি। তো এতক্ষণ তো তোমরা সোমা দিদির জালওয়া ডান্সটা দেখে নিলে, তো এবার আমার একটু রান্নাটাও দেখে নাও। তো আজকে হচ্ছে চিকেন কষা, কারণ ওরা আমার জন্য এনেছে চিকেন, আমি রান্না করে খাওয়াবো বলে, সেই কারণে। তারপর আবার দুজনে ওইদিকে চলে গেছে ডান্স করতে। তো এসব ইডিং বিডিং গানের ডান্স আর দিলাম না, মানে এগুলো কপিরাইট চলে আসতে পারে, সেই কারণে। তো এখানে আবার সোমা দিদি রেডি হচ্ছে ডান্স দেখাবার জন্যে। তো সোমা দিদি যে এত ভালো ডান্স করতে পারে না, সত্যি করেই সোমা ভালো ডান্স করতে পারে। তো এখন আমি তো একটু কাজে ব্যস্ত ছিলাম। তো এই যে সামনে দেখতে পাচ্ছ যিনি কি, তিনি হচ্ছেন মহিমা দেবী। তো তিনিও দেখছি আজকাল ভালোই নাচ ফাচ করতে শিখেছে। তো সোমা দিদির সাথে থেকে থেকেই একই হাওয়া লাগছে না, ওই কারণে। এরা ফোনটা নিয়ে যে বারবার কি করছিল সেটা তো আমি বুঝতে পারিনি যে কি করছিল। তো এদিকে আমার চিকেন রান্না চলছে। আর চিকেনটা তো বেশ লেগ পিস দুটো নিয়ে এসেছিলাম, কারণ ভেবেছিলাম যে দুজনকে দুটো লেগ পিস খাওয়াবো। আর চিকেন আমি অনেক দিন পরেই বানাচ্ছি, কারণ আমার রিসেন্ট চিকেন বানানোই হয় না। সেই বর্ষাকালটার টাইমে খুব বানাচ্ছিলাম চিকেন, পুজোর আগে সেটা, তারপর থেকে আর হয় না। তো বড় বড় লঙ্কা দিয়ে দিলাম আর ক্যাপসিকাম দিয়ে দিলাম, এতে টেস্টটা ভালো হবে। আর এমনিতেও আমরা মোটামুটি সবাই ঝাল খাই, তো ঝালটা নিয়ে অতটা অসুবিধা নেই বলেই সাহস করে দিয়ে দিলাম। তো আমাদের পিকনিকটা না সেদিন ভালোই হয়েছে, ছোটোখাটো। আসলে ওরাই এসেছিলো আমাকে সারপ্রাইজ দিতে, আমি একা একা ঘরে বোর হচ্ছিলাম বলে। তো সেই কারণেই ওরা চলে এসেছিলো আমাকে সারপ্রাইজ দিতে। আর সেদিন সানডে ছিল, তাহলে কোনো অসুবিধাও হয়নি। আর এটা আমরা করেছিলাম পিকনিকটা কবে বলো তো? এটা আমরা কবে করেছিলাম? হ্যাঁ, আমি বাড়ি থেকে এলাম ছুটি কাটিয়ে, দেন করেছিলাম। কি করছিস?
তো আমি তো বাড়িতে একা একা খুব বোর হচ্ছিলাম, তো এরা দুজন এলো বলেই আমার মুখে একটু হাসি এলো। কারণ বাড়ি থেকে এসেছি, তো বাড়িতেও প্রচুর এনজয় করছিলাম, তো সেখান থেকে যে একটু মনটা খারাপই লাগছিল। তো তারপরে এরা দুজন হঠাৎ করে চলে এলো সারপ্রাইজ দিতে, তো খুব ভালো লাগলো। সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। আর সেদিন কিন্তু আমরা খুব মজা করেছি আর রাত্রেবেলা একসাথে ছিলামও। কারণ ছিলাম, এটা হয়ে ওঠেনি কখনোই। আমরা ভেবেছিলাম যে আমরা সবাই মিলেই ব্যাপারটা করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। এরা দুজনেই চলে এলো, আর সেদিন এলো বলে হয়তো আমার মুডটা ঠিক হলো। কারণ আমার এত ঠান্ডা লেগেছিল না, কি বলবো তোমাদের, সেই কারণে। অনেকদিন পর আমাদের পিকনিকটা সাকসেসফুল হয়েছে। আমি কোট করে এসেছি, এই ভূতনি দুটো করেনি। আমরা বাজার করেছি, কাজ করেছি, খুব কালি। আমি আলু ছুলেছি, আমাদের মেনুতে কি আছে দেখাবো। আর আমাদের এই লুকগুলো নিয়ে আমরা কিন্তু অনেক ভালো ভালো রিলস বানিয়েছি, যেগুলোর জন্য তোমরা ওয়েট করে থাকো, দেখতে পাবে। তো স্টে টিউন, ঠিক আছে? ভিডিওটা দেখো। ব্লগটা কবে আপলোড হবে জানি না, ভাই আমরা আপলোড করতে পারি, কবে আপলোড করি আপলোড হবে। টাটা বাই কি। তো চলে এলাম একবারে ডিনারের টেবিলে। আর আজকে আমাদের ডিনারের মেনুতে ছিল চিকেন কষা, সাথে ছিল এরকম রাইসটা দেখো কি হয়ে গেছে। এটা ওই বড় চালই ছিল, কিন্তু তাও কেমনই একটা ভেঙে ভেঙে গেছে, সেদ্ধটা বেশি হয়ে গেছে। আসলে আমরা নাচা গানা এত ব্যস্ত ছিলাম যে এটা ভুলেই গিয়েছিলাম। চলো আমরা খাওয়া স্টার্ট তো এবার সোমা দিদির মুখে শোনো তোমরা। খাবার এই যে আমাদের চিকেন কষা, এটা হচ্ছে জিরা রাইস, এই হচ্ছে চাটনি পাঁপড়, এই যে জিরা রাইসের জন্য অত সুন্দর চাল কিনেছিলাম, গলে এই যে আমি চিকেনের পিসটা নিচ্ছি, এই দেখো। এরপর মেখে খাবো। চাটনিটা দে। ওই তো জানি, এখনই জানি খাবো। ছোট বাটির মাংস এখানে রাখ, যার দরকার হবে সে নেবে। আমি ছোট বাটিটাই শুরু করেছি। জামনি হয়েছে। দাঁড়া, আমি তো ঢেলে নিলাম। ঠিক আছে, তুই ওটা না, ওটা রাখ তাহলে। একটু ব্যাপার, তুই ওটা না। নয়, ওদের একটা পিস মাংস আছে। কোন না? এই দিলে আর ছোটবেলা একটা ছিল, যেটা নিলাম। বন্ধ করে দে। বাসন মাঞ্জে দেখো, রাইস দেখো, মহিমাকে আমরা ট্রেনিং দিচ্ছি। এবার শ্বশুর ঘরে গিয়ে ভালো করে বাসন মাঞ্জে দেবে। আমার তোর সাথে থেকে থেকে বাথরুমে টাইম চলে আসছে। মাঞ্জে দিবে, বাসন মাঞ্জে দিবে গো। ভালো করে শিখে রাখ এমনি করে বাসন মাজতে হয়। তুই শেখ, আমরা সুপারভাইজ করবো, দেখবো সব বাসন। আস্তে আস্তে কাজ করা। হ্যাঁ, ওর জায়গায় থাকলে আমার এরকম সব বাসন মাজা হয়ে গেছে। খুব করো না। মাজা হয়ে গেছে সব। তোর মাজা আর তোর গুষ্টি দিয়ে করছে সব। ম্যাগি করেছে আমাদের মৈত্রী ম্যাডাম। পাহাড়ের ফিলিংস আসছে পুরো পাহাড়ি ভাইবস। আর এই সুন্দর ছাদ, আহা হা হা, আরো সুন্দর ছাদ। তো এই দুটো সন্ধ্যায় আসার আগে সকালে আমার বাড়ি এসেছিল আমাকে বাসক পাতা দিতে, আর তখন ওদেরকে আমি ম্যাগি খাইয়েছিলাম। তো সেই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, একটু ছিল ক্লিপ। তো দেখো এদের ভেগটা দেখো, কি বলবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর এটা হচ্ছে আমার কাকিমার ছাদের বাগান। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও এরকম যদি ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট সেকশানে জানিও, তাহলে আবার আমরা সবাই মিলে পিকনিক করব। আর তখন আমরা আরও একজনকে অ্যাড করে দেবো। তো এই টাইপের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর সত্যি কথা বলতে সেদিন আমাদের অনেক অনেক মজা হয়েছিল। মানে হঠাৎ করে পাওয়া জিনিসের স্বাদ কিন্তু অন্য রকমই হয়। তো সত্যি করে এরকম সারপ্রাইজ যেন ওরা বারবার দেয় আমাকে, এটাই আমার চাওয়াটা।